নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমি ৮ পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের পিসগুলোকে ভালো করে অনেকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। তারপর মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর ১ চামচ কাঁচা সর্ষের তেল। এটাকে ভালো করে মেখে আমরা রেখে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে একদমই কিন্তু থাকবে না। আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপিটাকে এরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি ২ টো আলু ঠিক এরকম লম্বা, লম্বা করে কেটে। ফুলকপি, আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গরম জল। তাতে সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে এই গরম জলের মধ্যে আমরা ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। এতে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে তা সহজেই বেরিয়ে যাবে। এখন একটা আমরা মসলা বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম ২ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ গোটা ধনে, কিছুটা পরিমাণ আদা। এই আদাটা বাটলে ১ চা চামচ হবে। নিয়ে নিলাম ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। এবার চলে এলাম রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম ৫ টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমেই আমরা কেটে রাখা ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। আলু আর ফুলকপি একসঙ্গে ভাজলে দেখবেন ফুলকপি ভাজতে গেলে যে অনেকটা তেল টেনে নেয় সেটা কিন্তু আলু আর ফুলকপি একসাথে ভাজলে তেলটা তুলনামূলক কিন্তু কম টেনে নেয়। আলু ফুলকপিগুলোকে ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপিটাকে একটু ভালো করে ভাজবেন। ভাজতে, ভাজতে দেখবেন ফুলকপির থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরাবে আর হালকা, হালকা রং ধরেছে, সেই স্টেজে আলু আর ফুলকপিগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আমরা ভাজবো। মাছ ভাজার সময় কড়াই ভালো করে গরম করে নিয়ে তেল দিতে হবে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো ভাজবেন। দেখবেন খুব সহজেই উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেওয়া যাচ্ছে। একটা মাছও দেখবেন কড়াইয়ের গায়ে লেগে যাবে না। একটা পাশ লাল করে ভাজা হয়ে গেছে, অপর পাশটা আমরা উল্টিয়ে দিলাম। এইভাবে দুপাশ লাল করে ভেজে মাছগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও ঠিক আমরা একইভাবে ভেজে নেব। একটা পাশ লাল করে ভেজে অপর পাশটা উল্টিয়ে দেবো। দুপাশ লাল করে ভেজে মাছগুলোকে আমরা একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলেই আমরা ফোড়ন দিয়ে দিলাম ১/২ চামচ গোটা জিরে, ১/২ চামচ কালো জিরে আর ২ টো তেজপাতা। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালেই আমরা যে আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরের পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু জল দিলাম আর দিয়ে দিলাম ১/২ চামচ হলুদ গুঁড়ো। একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু ঝাল হবে না, রঙের জন্য আমি এটা ব্যবহার করলাম। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মসলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখুন মসলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই স্টেজে আমরা ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে
মশলার সাথে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। মশলার সাথে ফুলকপি আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি মাছের ঝোলটা যেই পরিমাণে রান্না করছি তাতে প্রায় ৬ জন মানুষ খুব ভালোভাবে কিন্তু খেতে পারবে। সেই হিসাবে আমি এখানে ২ গ্লাস জল দিয়েছি। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। জল দেওয়ার পর অবশ্যই একটু দেখে নিতে হবে যে লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢেকে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেছি। যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন মিডিয়ামে রেখেছিলাম। এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন ফুলকপি, আলু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এতে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরো ৫ মিনিটের মতো আমরা ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছ দিয়ে আরো ৫ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন ৫ মিনিট পর ঢাকাটা খুলেছি। রান্নাটা আমাদের প্রায় হয়েই এসছে। দেখুন ফুলকপি ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। মাছে ভালোভাবে ঝোলের স্বাদ ঢুকে গেছে। এখন এতে দিয়ে দেবো সামান্য একটু গরম মসলা গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপর সার্ভ করব। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। শীতকালের দুপুরে ধোয়া ওঠা ভাতের সাথে এইরকম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল থাকলে দেখবেন এই এক পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।